মর্নিং বন্ধুরা, আমি এসে গেছি আমার বাংলা ব্লগ চ্যানেল জোয়ার ভাটার সংসার নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো এবং অলওয়েজ হ্যাপি আছো আর হাসি খুশি আছো। আমি পারমিতা, আর আমি এসে গেছি আজ নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন একটা ব্লগ নিয়ে। ওকে, তো আজ হচ্ছে আমাদের এখানে দ্বিতীয় দিন। কালকে এসেছি, তো তোমরা ব্লগটা পেয়ে যাবে খুব শীঘ্রই। আমি এসে ওটা এডিট করে আমি তো ছাড়ি 11:30টার সময়। আর সকাল সকাল দেখো একদম নতুন একটা পোশাকে রেডি হয়ে গেছি। আর এবার যাব আমরা সমুদ্রের ধারে গিয়ে একটু হাওয়া খাবো, চা খাবো, তারপর টিফিন করে আর আজকে যা রান্না হবে সেগুলো কিনে যেখানে রান্না করাই ওখানে সব করতে দিয়ে চলে আসবো রোদ ওঠার আগে। তো ওকে, চলো আর বেশি বক বক না করে আজকের দিনটাকে শুরু করি। আর তোমরা সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে, ঠিক আছে? আর সবাই উঠে পড়েছে, আমার বর তো সবার আগে উঠেছে। উঠে ফ্রেশ হয়ে বা শুধু এখানে শুয়ে পড়ে আছে, কিন্তু ওর ব্রাশ ফ্রাশ সব হয়ে গেছে। ছেলেরও সব কমপ্লিট, ছেলেও রেডি হচ্ছে। ওকে, তো চলো এবার আমরা একটু বেরোই, সঙ্গে থাকো। ও বাই দ্য ওয়ে, আজকে তো 13ই জুন, মানে আজকে 13 জুন। আর আজকের দিনে যাদের জন্মদিন এবং বিবাহবার্ষিকী তাদের সকলকে জানাই শুভ বিবাহবার্ষিকী, শুভ জন্মদিন। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ওকে, তো ওটা বলতে ভুলে গেছিলাম। এখানে এসে এরকম একটা সুন্দর মানে পেয়ে ওয়েদারটাও খুব সুন্দর। দেখো এখনো পর্যন্ত রোদ ওঠেনি। অন্য সময় 6টা বাজলে গাগা করে রোদ উঠে যায়। আমি তো ভয় পাচ্ছিলাম উঠতে দেরি হয়ে গেল, ভোরবেলা উঠতে পারলাম না, হয়তো প্রচুর রোদ উঠে যাবে, কিন্তু না, রোদ ওঠেনি। উল্টে কি সুন্দর হাওয়া দিচ্ছে, হালকা গরম আছে কিন্তু বোঝা যাচ্ছে না অতটা। ওকে, তো চলো সঙ্গে থাকো। সেই দিকটা যেই ঘুরলাম আমার চুলগুলো 12টা বেজে। ওকে, তো দেখো আমরা এসে গেছি সমুদ্রের ধারে। এই যে সমুদ্র, আর আমরা এখন সমুদ্রের পাড় বরাবর হাঁটছি। যে জায়গাটা আমরা চা খেতে যাই বৌদির দোকানে, সেই বৌদি এখনো দোকান খোলেনি চায়ের। দেখি ওই দিকটা যাই, ওই দিক থেকে গিয়ে একটু চা খাই, তারপরে কচুরি গরম গরম। হ্যাঁ, ওটাই বাকি আছে, শুনছো? ঘোড়ায় চলবে। হেয়ার ব্যান্ড কিনতে হবে, দূর। চুল ফুলগুলো ভীষণ উঠছে। ঘোড়া দেখেছো কত? দীঘাতে পরে যখনই আসবে তখনই দেখবে দোকানপাট ঠিকই আছে। এই যে শাক, শাখা, দেখো তারপরে চাপাগুলো খেয়ে নিই। ওকে, তো চাটা খেয়ে নিয়েছি। চাটা খেয়ে নিয়ে এখন এসেছি সেই যে বলছিলাম না কালকে, যে মনেস্ট্রি মতন করেছে, কি মনেস্ট্রি স্টাইলে মানে বসার জায়গা হয়েছে, সেইগুলোর তলায় এসে আমরা বসে আছি। বাইরে গিয়ে দেখাবো। সেগুলোর ভিতরে আমরা বসে আছি, টিফিন খাবো, কচুরি। ওই যে ওইখানে আমি দেখাচ্ছি দোকানটাকে। দোকানটা থেকে আমরা প্রত্যেকবার যখনই আসি তখনই এই দোকানটা থেকেই টিফিন করি, সমুদ্রের ধারে। ওকে, টিফিনটা আসুক, তোমাদেরকে দেখাচ্ছি ওরা কী কী দেয়। আর এই দোকানটাতে প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয়, দেখবে মজাই মজা। দীঘাতে এসে এই দোকানের টিফিন না খেলে যেন ঠিক ভালো লাগে না। আর এই দেখো টিফিন দিয়ে গেল, কপিস করে কচুরি আছে, মানে পুরি, 6 পিস পুরি। এই যে আমার খাবার, চাটনি আর ঘুগনি। ওকে, তো খাবার সামনে এসে গেলে আমি তো কথা বলতে পারি না, আমার জিভে জল এসে যায়। তো আমি আগে খেয়ে নিই, তারপরে কথা বলছি। ওকে, তো আমাদের খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা একটু
সমুদ্রের ধারে যাব, সমুদ্রের ধারেতে গিয়ে বসবো আর ওখানে গিয়ে বসে দেখি সমুদ্রের পাড়টাতে গিয়ে একটু বসে হাওয়া খাবো। ঠিক আছে, ওকে, তাহলে চলো যাওয়া যাক। খাওয়া দাওয়া সবারই কমপ্লিট, ভালোই খেলাম বেশ। ধার থেকে চলে এসেছি, এবার খাবো ঠান্ডা ঠান্ডা ডাবের জল। ডাবের জল খাবো। আজকে দুপুরের রেসিপি হবে মাটন, আমরা সেটাই ডিসিশন নিয়েছি। তো সেই জন্য বাজারে গেছিলাম মাটন কিনতে, কিন্তু আজকে বাজারে বৃহস্পতিবার বলে সব মাটনের দোকান বন্ধ। তো অনেক হেঁটে হেঁটে সেই দীঘা থানার থেকেও বেশ কিছুটা হেঁটে আসলে একজন কাটছে খাসি, সেইখানে এসছে। আর সবাই দেখো দীঘাতে গিয়ে এইখানেই আসছে ঘুরে ঘুরে, যারাই আজকে মাটন খাবে। তো এখানে আজকে লম্বা লাইন পড়ে গেছে, আরও পড়বে। প্রচুর মাছ, এই হচ্ছে দীঘার ওল্ড দীঘার মাছের মাছ। আমার ছেলের কাঁকড়া দেখে লোভ লেগেছে। চিংড়ি মাছ নেওয়া হয়েছে, চিংড়ি মাছটা নিয়ে এখানে কাটতে দিয়েছে মাসি, আমাদের বহুদিনের চেনা। মাসির কাছে চিংড়ি মাছ কাটতে দিয়েছে, সবাই চেনে আমাদের। ওল্ড দীঘাতে আমাদেরকে প্রত্যেকে চেনে। স্নান হয়ে গেছে, হোটেলে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান টান সেরে জামা কাপড় ধুয়ে জামা কাপড় ব্যালকনিতে মেলে দিয়েছি, দিয়ে আমি বসেছিলাম। আমার বর বেরিয়েছিল আবার, এই দেখো আমাদের জন্য, আমার আর আমার ছেলের জন্য ডাব নিয়ে এসছে। নিজে খেয়ে এসছে আর আমাদের জন্য নিয়ে এসছে, ঠিক করেছে। তাহলে অর্ডারগুলো একসাথে খাবে আমাদের সাথে। আমি চান করতে ঢুকেই ভাবছিলাম ডাবটাই খাওয়া হলো না, শান্তি। কেরল থেকে আনা ডাব, ঠিক আছে? কেরল থেকে আনা ডাব নেই, কাঞ্চেরি লেক থেকে নিয়ে এলো বাবা। ডাব আছে, ওর কথা বিশ্বাস করবে না। মিষ্টি না ডাবটা, আমারটা না না ঠিকই আছে, মিষ্টি। এই যে আমাদের দুপুরের খাবার চলে এসেছে, আমরা খেতে বসে গেছি। এই যে প্রথমে খেয়ে ফেলেছি, হ্যাঁ মনেই ছিল না। এই যে চিংড়ি মাছ কষা, দাঁড়াও তো এক সেকেন্ড। চিংড়ি মাছ কষা আজকে দুপুরের খাবার। আর এই যে ছেলের হচ্ছে পনির আলুর তরকারি। কেউ তারা দেয়, নিজেই ওরভাবে করলো। চিংড়ি মাছটা জাস্ট অসাম হয়েছে। আমরা প্রথম পাতে খেয়ে নিয়েছি, অ্যাকচুয়ালি খেয়ালই ছিল না যে ব্লগে শ্যুট করব, যে খাবার দেখে ফটাফট হামলে পড়েছি।
আর যেটা হচ্ছে এই যে এখানে ভাত করে দিয়েছে দেখো হাঁড়িতে করে কি সুন্দর, আর যে স্যালাড কাটা আছে, আর মাটনটা দেখাচ্ছি, মাটনটা দেখাচ্ছি, ওর পনিরটা নিচে রেখে মাটনটা তোলো। আর দেবো কিন্তু আর জল লাগবে পরে নিয়ে, আর আমাদের মাটনটা তোলো। হাঁড়িতে ভাত আছে একদম? হ্যাঁ হ্যাঁ এই যে এই হচ্ছে আমাদের মাটন, ঠিক আছে। তো এবার আমরা মাটন দিয়ে ভাত খাবো। চিংড়ি মাছ দিয়ে অল্প করে খেয়েছি, আমি পনির খেলাম না, কারণ এবার মাটন খেতে হবে। ওকে, তো চলো আর বকবক করতে পারছি না গো, সামনে খাবার পেলে আমি একদম কথা বলতে পারি না। ঠিক আছে, খেয়ে নিয়ে আমি ফিরছি। গুড আফটারনুন বন্ধুরা, এখন আমরা হচ্ছি রেডি হয়ে গেছি সবাই। এই যে ছেলেও রেডি হয়ে গেছে, বড়ও রেডি হয়ে গেছে। এখন যাচ্ছি আমরা ঘুরতে। এটা দীঘাতে একটা স্পট হয়েছে, অনেক বেশ কয়েক বছর হয়ে গেল, বছর 3-4 তো হয়েই গেছে, স্পটটা উদ্বোধন হয়ে চালু হয়ে গেছে। আমরা এর আগে গেছিও একবার, শুধু গত বছরে এসে আর যাইনি, তার আগের বার এসে গেছিলাম। তো স্পটটার নাম হচ্ছে ঢেউসাগর। যারা গেছো তারা তো অবশ্যই জানবে। তো চলো আজকে ওখান থেকে একটু ঘুরে আসি আর দেখে আসি নতুন নতুন যদি কিছু হয়ে থাকে। তো চলো আর বেশি দেরি না করে বেরোনো যাক। একটু দেরি করেই আমরা বেরোচ্ছি, তার কারণ কি ওখানে লাইটটা হচ্ছে সেই ঠাকুর দেখতে যা গিয়ে প্যান্ডেলের লাইট, আর এই সমস্ত জায়গায় গিয়েও লাইটের ব্যাপারটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তো সেটার জন্যই একটু দেরি করে বেরোনো, নাহলে এর আগে হলে তারপর চড়া রোদ, বাইরে ঘেমে নিয়ে একাকার হয়ে যেতে হয়। তো সেই জন্যই আমি আমার হাজব্যান্ডকে মানে আমরা প্ল্যানিং করেছিলাম যে একটু দেরিতে বেরোবো, যাতে কোনো অসুবিধা না হয় এবং গিয়ে একটু সব কিছু লাইট ফাইটগুলো ঠিকঠাকভাবে দেখতে পারি। ওকে, তো চলো এগোনো যাক আর গিয়ে ঘুরে আসা যাক, সঙ্গে থাকো। চলে এসেছি আর টিকিটও কাটা হয়ে গেছে। সাগরে 3 জনের 3টে টিকিট কাটা হয়ে গেছে। তো চলো আমরা ভেতরে যাই এবার। এই আমরা ঢুকছি ঢেউসাগর। ওকে, তো দাঁড়াও ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি ঢেউসাগরের এন্ট্রি। আর এই দেখো, এই হচ্ছে কেমন কি সুন্দর না, আর এদিকে দেখো টয় ট্রেন দাঁড়িয়ে আছে। আমরা এর আগের বারে এসে টয় ট্রেনে উঠেছিলাম, টয় ট্রেনে করেই পুরোটা ঘুরেছিলাম। চলো এগোনো যাক। দেখো লাইটগুলো জ্বলছে এখন, কেমন সুন্দর লাগছে না? হ্যাঁ, টয় ট্রেনে করে ঘুরবে না, টয় ট্রেনে করে আগের বারে আমরা ঘুরেছিলাম। হ্যাঁ, এই যে এদের জ্বালা যাবে না। Sound the alarm, I'm coming up, we'll have a ball. I'm sweet like a buttercup, you're a Barbie doll. Show them all what I'm made of, strut down the hall, won't stop till I get enough. I wanna live right now, baby I'm as young as the night. I wanna dance right now, on the floor I feel so alive.
stop, turn it up. Don't 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 stop, turn it up. Sound the alarm. I'm coming up. We're going hard. Pour some more into my cup. Sparkling star. Crystal glitter all over. Get in my car. Let's go to my favorite club. Rich like a queen. All my clothes are designer. Life is a dream. Don't wanna wake up from her. Strawberry cream. My lips taste just like sugar. Compared to me, you look like an amateur. I wanna live right now. Baby, I'm as young as the night. I wanna dance right now. On the floor, I feel so alive. Don't stop, turn it up. 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 আমি পিছিয়ে পড়েছি তোমাদেরকে দেখাতে দেখাতে। তো ঠিক আছে, চলো, সামনেই সমুদ্র। এখানে সবাই দেখো দোলা চড়ছে, আর ওখানে বাচ্চারা খেলা করছে। আর ওটা হচ্ছে ঢেউসাগর রেস্টুরেন্ট, ওই যে দূরে দেখা যাচ্ছে। সে নৌকাটা কোথায়? আচ্ছা, ও হ্যাঁ, ওই দেখো আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সমুদ্রের সামনে চলে এসেছি। এদিকে সি বিচ আছে, এর অপোজিটেই ওই যে জালি দিয়ে মানে তার দিয়ে করা ওই যে ঘোড়া টোড়াগুলো দাঁড়িয়ে আছে দেখছো দূরে, ওগুলো সব সি বিচের সামনে। আর এখানে একটা বিশ্ব বাংলা এ করা। আর সামনে একটা কি সুন্দর ময়ূর। ওটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা রেস্টুরেন্টটা করেছে পুরো ময়ূরপঙ্খী স্টাইলে। হ্যাঁ, হ্যাঁ, এটা কখন ঢোকা যাবে? যখন খুশি। এখন দেখি এখন গিয়ে ঢুকি তাহলে। হাওয়া দিচ্ছে। দেখতে পাচ্ছ সুন্দর, দেখো। এই হচ্ছে দেখো আমরা নৌকাটা ওই ময়ূরপঙ্খীটার পাশ দিয়েই একদম যাচ্ছি। আর এদিকে দেখো সমুদ্র। ময়ূরের লেজ। চা বানানো। আমরা এখন একটু বসলাম এখানটায়, একটু চা খাবো। মেশিনের চা না? হ্যাঁ, এখানটা শোনা সর। না, আমি বিস্কিট খাবো না।
চেয়ারগুলো পুরো রং, আমি হাত দিয়ে দেখলাম পুরো ভর্তি। দেখে নে, পুরো সাদা প্যান্ট ভর্তি হয়ে যাবে এইখানটা। এখানে সমুদ্রে এই জায়গাটাতে প্রচণ্ড ঢেউ, কনস্ট্যান্ট ঢেউ আসতে থাকে, মানে অনবরত। দেখো, দেখতে পাবে অনবরত ঢেউ চলছে। এখানে এই যে জালি জালি করে ঘিরে আছে বলে আর এত হাওয়া হচ্ছে না, আমার ক্যামেরা আমি নিজেও তুলছি, ঠিক আছে? তো চুল ফুলের 12টা বেজে গেল, পুরো কত ক্লিপ সাটিয়ে এসেছিলাম, তারপরেও চুলের 12টা বেজে গেছে। কিন্তু এখানে প্রচুর ঢেউ, যার জন্য এই জায়গাটার নাম হচ্ছে ঢেউ সাগর। যাই হোক, এবারে বসলাম একটু, সেটা হচ্ছে আমরা এবারে একটু খাওয়া দাওয়া করবো, ঘুগনি আর কি খাওয়া যায় দেখি। এই যে ছেলে আমার সব খাচ্ছে। এই যে আমাদের ঘুগনি এসে গেছে। খাওয়া হয়ে গেছে, এবার আমরা একটু সামনের দিকে এগোবো, দেখি আর কিছু দেখতে পাই কিনা, না হলে এবার বেরিয়ে যাবো। ভালোই খেলাম, কিন্তু মাঝখান থেকে আমার ছেলের নতুন প্যান্টটার মধ্যে ঘুগনিটা উল্টে ধাবাস করে পড়ে গেল, গিয়ে কিছুটা দাগ হয়ে গেছে। জল দিয়ে ধুয়েছে, আর বাড়িতে গিয়েই ওটাকে কাচতে দিতে হবে, আর উঠবে কিনা কে জানে। তেল মশলার দাগ, বেচারির নতুন শখ করে প্যান্টটা কিনেছিল জাস্ট। ওকে, তো হয়ে গেছে যেটা, সেটাকে নিয়ে তো আর ওর ইচ্ছা করেও করেনি। এত হাওয়া এখানে, সব কিছু উল্টে পাল্টে পড়ে যাচ্ছে। আর ডিম সেদ্ধটাও উল্টে আমার মুখে আচার খাচ্ছিল। ডিম সেদ্ধটা আরেকটু হলেই আমার মুখে এসে ধাবাস করে পড়ে ডিম সেদ্ধটা। দারুণ লাগছে এখানটাতে হাঁটতে, এত সুন্দর হাওয়া, করে হাওয়া বলছে। দেখো সমুদ্র, সেরকম কিছুই নেই, সবাই বসে আছে, বসে বসে গল্প করছে, এই আর কি। অসাধারণ, মানে হাওয়াটা এত সুন্দর লাগছে না। এখানে আর সেরকম কিছু নেই, এবারে সবাই বসে বসে গল্প করছে এই আর কি। এই যে ব্যাঙের ছাতা করা, বসে বসে গল্প করার জন্য। চতুর্দিকে পার্কটা পুরো লাইটে লাইটে, এই জন্যই আমি বললাম যে সন্ধ্যাবেলা যাবো, সন্ধ্যাবেলা আসলে খুব ভালো লাগে দেখতে।
ঘোষ, কি সুন্দর। মুড়ি খেতে দিয়েছে। পাখি আছে এখানটায়, ছোট ছোট বদ্রি পাখি বোধহয়। হ্যাঁ, আর এখানে আছে ওই সেই ময়ূর নয়, এগুলোকে এগুলো হচ্ছে এমু পাখি বোধহয়। আরে না না, এই সেই যেটার মাংস খায় না, হ্যাঁ হ্যাঁ, ইয়ে না, যার কি নামটা ভুলে যাচ্ছি। কি মোরগ বলে বেশ। না না, দাদা বলছি টার্কি টার্কি। টার্কি। আর এখানে দেখ কত সাদা ইঁদুর, হ্যাঁ তো এই দেখো বেটাদের ইঁদুর সাদা সাদা ইঁদুর। পাচ্ছি এখানটাতে জালিগুলো দিয়ে রেখেছে। কি উপরে তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি, এটা চলে না। হয়ে গেছে আমাদের সাগর খোলা। আর আশা করছি তোমাদেরকেও সবটাই দেখাতে পেরেছি। ওইখানে কত রাইড আছে দেখিয়েছি, এই যে বাচ্চারা সব রাইডস চলছে। যাওয়ার সময় বলছিলাম না, আর এখানে দেখো সে আইসক্রিম নিয়ে করছে। আমরা ওখান থেকে ফিরে গেছিলাম একটুখানি হোটেলে, রুমেতে। ছেলের অস্বস্তি হচ্ছিল, ওই জামা প্যান্ট পরে কষ্ট হচ্ছিল গরমে। ও গিয়ে গা ধুলো, বাথরুমে ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে ওই যে এসছে। আমিও গিয়ে ওইগুলো ছেড়ে ফেললাম, প্রচণ্ড গরম লাগছিল। আমিও গিয়ে কুর্তিটা চেঞ্জ করে একটা গেঞ্জি পরে এলাম, আর চুলটা ভালো করে উঁচু করে বেঁধে এলাম। আমারও গরমে খুব কষ্ট হচ্ছিল। তো যাই হোক, গিয়ে করে আবার এলাম। ও এখানেই বসেছিল, ওকে বলছিলাম তুমি গিয়ে সমুদ্রের ধারে বসো। আর রাতের খাবারের অর্ডারটাও দিয়ে আসলাম। তো এখন এটা হচ্ছে বিশ্ব বাংলার সেকেন্ড গেটটা, এই যে ও ভেতরটাতে আমরা বসে আছি, পার্কটার ভেতরে। ওই যে বিশ্ব বাংলা পেছনে আমার, আর আমরা এখানে বসে আছি। তো না, তো একটু বসি, সমুদ্রের হাওয়া খাই, একটু পরে যাবো। কারণ ওরা বললো 1 ঘন্টা মতন পরে যেতে খাবার দোকান একেবারে নিয়ে। ওই 1 ঘন্টায়, আমি 1/2 ঘন্টা বলেছিলাম, ওরা বললো 1 ঘন্টা পরে। তো যাই হোক, একটু বসি এখানে, এক্ষুনি রুমে গিয়েই বা কী করবো, একটু বসি। ওকে, তো আমরা রুমে এসে গেছিলাম অনেকক্ষণ আগেই। এসে আমাদের অলরেডি রাত্রিবেলার যে খাবার দাবারও খাওয়া হয়ে গেছে, অন্য কিছু খাইনি। ওবেলার মাটন ছিল আর ছেলে পনির ছিল, আমরা শুধু রুটি নিয়ে এসেছি, সেই রুটিটা দিয়ে খাওয়া দাওয়া হলো। আর ব্যাস এইটুকুই। ওকে, তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখাচ্ছে নেক্সট দিন অন্য কিছু নিয়ে। তবে কালকেই কিন্তু দীঘাতে আমাদের লাস্ট ডে, সময় শেষ। আবার সেই পুরনো জীবন, আবার সেই পুরনো সময়, আবার সেই একই জীবন বলা যায়। তো কিছু তো করার নেই, ফিরতে তো হবেই। তো কালকের দিনটাই লাস্ট দীঘাতে। তবে কালকে আবার একটা নতুন ব্লগ আসবে সেটা আবার একটু নতুনভাবে আসবে আশা করছি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করবো তোমাদের দেখতে ভালো লাগবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর বেশি বক বক করছি না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো তখন তোমরা সবাই একদম হাসি খুশি আর হ্যাপি থেকো। আজকের জন্য টাটা অ্যান্ড গুড নাইট।